এখন যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. উমেদ আলী। উমেদ, মৌলভীবাজারে বন্যার কি অবস্থা? সাগর, মৌলভীবাজারের বন্যার সার্বিক অবস্থা ৭টি উপজেলায় এখন বন্যার পানি প্লাবিত করছে। আসলে গতকাল রাত এবং আজকে ভোর রাতে, যেটি মধ্যরাত এবং ভোর রাতেই বেশ কয়েকটি স্থানে ভাঙন দিয়েছে। আপনাকে যদি বলি, মনু নদীর 8টি স্থানে ভাঙন এবং ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দিয়েছে এবং মনু প্রকল্পের যে মূল বাঁধটি সে বাঁধের 2টি স্থানে ভাঙন দিয়েছে। আসলে এখন যে অবস্থা বিরাজ করছে, এখন প্রবল বেগে পানি প্রবেশ করছে, নদীর বাঁধ ভেঙে বিভিন্ন নতুন নতুন এলাকা প্লাবিত করেছে। যেটি সংবাদে বলেছেন যে 300 গ্রাম প্লাবিত হচ্ছে। আমার মনে হয় আরও 2 ঘন্টা গেলে এটা কয়েক গুণ বেড়ে যাবে। তো এখানের বন্যা যে পরিস্থিতি, এটা এখন মারাত্মক আকার ধারণ করেছে। আসলে উজান থেকে নেমে আসা ভারতের অংশ থেকে যে পানিগুলো আসছে, সে পানিগুলো কোনোভাবেই এখনও কমছে না। এখন যে একটু আগে আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, যে মনু নদীর 2টি পয়েন্ট আছে। একটি পয়েন্ট মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায়, এটি এখনও 115 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি রেলওয়ে ব্রিজের কাছে, সেটি হলো 105 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো মানুষ এখন চরম আতঙ্কে আছেন। এখন যারা বাড়িঘরে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার মূল বিষয়টি, এখানে যারা স্থানীয় জনগণ আছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের উদ্ধার করা প্রথম কাজ। বাড়িতে অনেক মানুষ আটকে গেছেন। আরেকটি কথা বলে আমি রেখে দিচ্ছি, হ্যাঁ, মৌলভীবাজার শহরের যেটি গত রাতে আতঙ্ক বিরাজ করেছিল, যে মৌলভীবাজার শহর জানছিলাম বন্যার খবর। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো